নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিগেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 2রা জুন 2026 সিংহ রাশির জাতকদের জন্য এমন একটা তারিখ হয়ে আসছে যেখান থেকে আপনার কুণ্ডলীর পঞ্চম ভাবের স্বামী, অষ্টম ভাবের স্বামী দেবগুরু বৃহস্পতি তার উচ্চ রাশিতে এবং আপনার দ্বাদশ ভাবে প্রবেশ করছে। আর এখান থেকে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে গিয়েও তার সুপ্রিম পাওয়ার জন্য আপনাকে অ্যাক্টিভেট করতে চলেছে। এই অবস্থার কারণে আমি আপনাকে শুধু একটা কথাই বলতে পারি, নিয়তিতে এটাই লেখা আছে যে সিংহ রাশির জাতক অর্থাৎ আপনি রাজা ছিলেন, রাজাই থাকবেন। আমি কেন এমন বলছি? কারণ যদিও দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে যাচ্ছেন, কিন্তু ত্রিক ভাবের স্বামী হয়ে ত্রিক ভাবেই নিজের উচ্চ রাশিতে যাওয়া দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তন আপনার জন্য অত্যন্ত সুন্দরভাবে কাজ করতে দেখা যাবে। 2রা জুন 2026 থেকে অক্টোবর পর্যন্ত সময়কালে আপনার কি কি বড় পরিবর্তন দেখতে পাবেন, তার এক একটা শব্দ যদি আপনার জীবনে সত্য না হয় তাহলে আমাকে এখানে অবশ্যই কমেন্টে জানাবেন। বিস্তারিত যাওয়ার আগে আপনাদের বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেবগুরু বৃহস্পতি, যিনি আপনার পঞ্চম ভাবের স্বামী এবং অষ্টম ভাবের স্বামী, দ্বাদশ ভাবে উচ্চ অবস্থায় যাচ্ছেন। এই স্থানে গিয়ে দেবগুরু বৃহস্পতি সর্বপ্রথম সিংহ রাশি জাতকদের জন্য একটা বড় উপহার দিতে চলেছেন। যদি আপনি বিদেশে সেটেল হতে চান, বিদেশে এক্সপোর্ট ইম্পোর্ট সংক্রান্ত কাজ করতে চান, অথবা বর্তমানে বিদেশে থাকেন কিন্তু আপনার পিআর আটকে রয়েছে, আপনার ফাইল আটকে রয়েছে, তা সম্পূর্ণ হতে পারছে না, তাহলে এই অবস্থায় দেবগুরু বৃহস্পতির দ্বাদশ ভাবে গমন আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক হবে। কারণ ত্রিকভাবে স্বামী হয়ে ত্রিকভাবেই উচ্চ অবস্থায় থাকা আপনার জীবনে বড় পরিবর্তন আনার বাধ্যবাধকতা সৃষ্টি করবে। দ্বিতীয়ত, স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখে থাকেন তাহলে দেবগুরু বৃহস্পতি আপনাকে নিশ্চিতভাবে তার থেকে মুক্তি দিতে দেখা যাবে। অকারণে খরচ, হাসপাতালে খরচ যদি হয়ে থাকে, সেখান থেকেও দেবগুরু বৃহস্পতি বড় স্বস্তির যোগ তৈরি করবেন। যদি কোনো কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাহলে সেখান থেকেও দেবগুরু বৃহস্পতি অত্যন্ত সুন্দর ফল প্রদান করবেন। এখন একটা বিষয় এখানে বুঝে নিতে হবে, যদি আপনার কুণ্ডলিতে সূর্য মহারাজের অবস্থান ভালো হয়, দেবগুরু বৃহস্পতিও ভালো অবস্থানে থাকে, তাহলে কিন্তু এই সময়টা সোনায় সোহাগার মতো যোগ তৈরি করবে। পঞ্চম দৃষ্টিতে তিনি আপনার চতুর্থ ভাবকে দেখবেন, ফলে জনসমাজে হঠাৎ করেই যশ মান প্রতিপত্তির পরিস্থিতি কিন্তু গড়ে তোলার দায়িত্ব দেবগুরু বৃহস্পতি নিজের হাতে নিয়ে নেবেন। ভৌতিক সুখ সুবিধা এর বৃদ্ধি যে যোগ হয় সেটাও তৈরি করছেন আপনার জন্য। দেখুন, দ্বাদশ ভাবে বসে দেবগুরু বৃহস্পতি যদিও খরচ করান, তবে সেই খরচ এমন হবে যা আপনার জীবনে ভৌতিক সুখ বৃদ্ধি করবে। অনেকদিন ধরে গাড়ি কেনার পরিকল্পনা করছিলেন, হচ্ছিল না, সেখানে আপনি বিনিয়োগ করবেন। এবার কোনো জমি বা বাড়ি কিনতে চাইছেন কিন্তু নানা কারণে বিলম্ব হচ্ছিল, সেখানেও আপনি বিনিয়োগ করবেন। তাই এই খরচ হবে বিনিয়োগমূলক এবং ভৌতিক সুখ বৃদ্ধিকারী। এই ধরনের খরচ কাউকে কষ্ট দেয় না। এর আগে যে খরচ হচ্ছিল তা হচ্ছিল অকারণ খরচ, যার কোনো বাস্তব ফল কিন্তু আপনি পাচ্ছিলেন না। হঠাৎ করে দেখবেন যশ মান প্রতিপত্তি বৃদ্ধি যোগ কিন্তু দেবগুরু বৃহস্পতি তৈরি করেছেন। সপ্তম দৃষ্টিতে তিনি আপনার ষষ্ঠ ভাবকে দেখছেন। চাকরিতে যদি কোনো স্ট্রেস চলতে থাকে তা কিন্তু দূর করবেন।
বস বা সহকর্মীদের সহযোগিতা না পেলে সেখানেও সুন্দর ফল তৈরি করবে। কোনো ঋণ বা লোনের বোঝা থাকলে সেখান থেকেও মুক্তির বড় সুযোগ কিন্তু আপনার হাতে চলে আসবে। একই সঙ্গে নবম দৃষ্টিতে নিজের ঘরকে দেখবেন। ত্রিকভাবের স্বামী ত্রিকভাবেই বসে নিজের ঘরকে কিন্তু দেখছেন। শনির ঢাইয়ার কারণে যে মানসিক চাপ, টেনশন, ডিপ্রেশন, কাজের বাধা আপনি অনুভব করছেন, বারবার মনে হচ্ছে কাজটি হয়ে যাবে কিন্তু শেষ মুহূর্তে কোনো না কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছে, প্রত্যাশা অনুযায়ী ফল আসছে না। এই সমস্ত বাধা এবং মানসিক চাপ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কিন্তু আপনার জীবন থেকে দূর হতে দেখা যাবে। মানসিক চাপ, টেনশন এবং ডিপ্রেশনের থেকে কিন্তু আপনি পুরোপুরি বেরিয়ে আসতে পারবেন। দ্বাদশভাবে বসে তিনি আপনার পঞ্চমেশ, ফলে হঠাৎ লাভের যোগও তৈরি করবেন। শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার নতুন সুযোগ পেতে পারে। পেট সংক্রান্ত কোনো সমস্যা যেমন অ্যাসিডিটি, গ্যাস, হজমের সমস্যা থাকলে সেখানেও কিন্তু আপনি ভালো ফল পাবেন। আপনি নিজের বুদ্ধিমত্তা, চাতুর্যের জোরে জীবনের শ্রেষ্ঠ অবস্থান অর্জন করতে পারবেন, এমন যোগও দেবগুরু বৃহস্পতি কিন্তু তৈরি করছেন। তবে আমি আপনাদের কিন্তু দুটো জিনিস বলে দিই। প্রথম শর্ত হচ্ছে দেবগুরু বৃহস্পতি নিজে পীড়িত হওয়া চলবে না। এটা কিভাবে বুঝবো? আপনার লগ্ন থেকে বৃহস্পতি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে থাকা কিন্তু উচিত নয়, এটা একটা শর্ত। দ্বিতীয় হচ্ছে সূর্য মহারাজের অবস্থান আপনার কুণ্ডলিতে ভালো ভাবের মধ্যে থাকা অবশ্যই প্রয়োজন। দেখুন, সিংহ রাশির তো কোটি কোটি মানুষ আছে, সবার কি একই ফল পাবেন? না, সেটা সম্ভব না। শাস্ত্র মতে বলে সকলের কোনো মতেই একই ফল সম্ভব হয় না। কারণ সিংহ রাশির সকল মানুষের কুণ্ডলী কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা হয়। আপনারা চাইলে অবশ্যই আমার কাছে কুণ্ডলী বিচার করিয়ে নিতে পারেন, সেখানে সম্পূর্ণ তথ্য আমি আপনাদের জানিয়ে দেব। তবে আমি আপনাদের বলে রাখি যে আপনার কুণ্ডলীর লগ্ন স্থান, সেখান থেকে লগ্ন থেকে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি থাকা উচিত নয়। যদি এই সকল স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করেন তাহলে কখনোই তিনি আপনার জন্য ভালো ফল কিন্তু তৈরি করতে পারবেন না। আর বন্ধুরা, আপনাদের বলে রাখি, এর উপায় হিসাবে আপনারা অবশ্যই ওম গুরবে নমঃ মন্ত্রটি জপ করতে থাকবেন, আপনাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে। তো আজকে সিংহ রাশির বন্ধুরা, আপনাদের জন্য যে বিশ্লেষণটা তুলে ধরি, আজকের এই বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো, কিরকম আপনারা উপকার পেয়েছেন, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।